প্রত্যেকটা মানুষকেই কিন্তু কাজ থেকে ছুটি নেওয়া ভীষণভাবে প্রয়োজন, তাই না বলুন? তো কাজ থেকে ছুটি নিয়ে কোথাও যদি আমরা বেড়াতে যাই তাহলে দেখবেন শরীর মন দুটোই কিন্তু আমাদের ভীষণ পরিমাণে ভালো থাকে। আর দেখবেন আমরা যারা সাধারণ হাউসওয়াইফ, মানে বাড়িতেই কাজকর্ম করি, বাড়িতেই থাকি সব সময়, সারা দিন চার দেওয়ালের মধ্যে বন্ধ থাকি, তো তারা যখন আমরা এরকম বাইরে ফ্যামিলিদের সাথে বাইরে কোথাও বেড়াতে যাই কিংবা কোথাও পিকনিক করতে যাই, দেখবেন আমাদের মনটা কতটা পরিমাণে খুশি হয়ে যায়। তো সেরকমই একটা দিন ছিল। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও এখন থেকে আর এখান থেকে শুরু করলাম। তো চলুন একটা ঝলমলে ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এই তো আমরা সবাই বেশ ভালো আছি। তবে চলুন পুরো ব্লগটা আমার সাথে থেকে দেখুন। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের সবারই খুব খুব ভালো লাগবে। এই তো কালকে রাত্রিতে ঠিক ওই 10টা মতন বাজবে তখন। তো তখনই আমরা এখানটায় এসেছি, মানে ঝাড়গ্রামে অবস্থিত বেলপাহাড়ি নামক ছোট্ট একটা পিকনিক স্পটে সবাই মিলে এসেছি। তো এই তো সবাই মিলে এখন কালকে রাত্রিতে ভীষণ ভীষণ মজা করেছিলাম, আনন্দ করেছিলাম, আর অনেক রাত্রি পর্যন্ত জেগে সবাই মিলে গল্প করেছিলাম। আর জানেন তো আমাদের ওখানের থেকে না এখানে ঠান্ডাটা একটু বেশি, তাই তো রাত্রিতে না কারোরই সেরকমভাবে ঘুম হয়নি, জানেন তো। তো যাই হোক, এখন না সকালে এই 10টা মতো বাজবে, তো বেরিয়ে পড়েছি সবাই মিলে, ওই ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর এখন যাচ্ছি জঙ্গলে। তো ওখানেই আজকে দুপুরে পিকনিক হবে আর সারাদিন আমরা ওখানেই থাকবো, ওখানেই ঘোরাঘুরি করব। তো সারাদিন কি করব না করব অবশ্যই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। এখানে আমি ছিলাম আর আমার এক বৌদি ছিল আর আমার বোন ছিল আর হচ্ছে ওর মেয়ে আর ছিল আমার মেয়ে। তো এই কজনই ছিলাম, আরও অনেকেই ছিল কিন্তু সবাইকে ক্যামেরার মধ্যে আনতে পারলাম না। আর জানেন তো ভেবেছিলাম কোনো ব্লগ বানাবো না, সবাই মিলে প্রচুর আনন্দ করব, মজা করব, মস্তি করব। তো নিজের মতনভাবেই আজকের দিনটা কাটাতে চেয়েছিলাম, কিন্তু সবাই বলল যে কেন ব্লগ বানাওনি, ব্লগ বানাও। তো তাই জন্যই আমি দেখুন ভাবলাম যে চলো ব্লগটা বানিয়ে রাখি। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো, এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমার এই জীবনের খাতায় সুন্দর করে তোলা থাকবে। তো যাই হোক, তার জন্যই দেখুন এই যে বড় ব্লগ বানিয়ে নিয়েছি, আর অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করছি, কারণ দেখুন আপনারাও কিন্তু আমার ফ্যামিলিরই মতন, আমার ফ্যামিলি মেম্বার্সই এখন হয়ে গিয়েছেন। তাই আমার জীবনের যা কিছু হবে ছোট ছোট মুহূর্তগুলো, আনন্দ হোক দুঃখের হোক, সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। তো দেখুন পুরো জায়গাটা ভীষণই সুন্দর ছিল দেখতে, আমার তো ভীষণই ভীষণই ভালো লেগেছে। যাই হোক, প্রচুর প্রচুর এখানে ছবি তুলেছি আর প্রচুর সবাই মিলে আনন্দ করেছি, মজা করেছি। তো দেখুন ছেলে তো এখানে প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করছিল, আর সামনেই ছিল একটা ড্যাম। তো এই ড্যামের সাইডেই কিন্তু আমরা পিকনিকটা করছিলাম। তো এরই সাইডে আমাদের পিকনিকটা হচ্ছিল, এই যে আমাদের গাড়ি এখানটায় দাঁড়িয়ে আছে আর এইখানটাই আমাদের রান্না বান্না সমস্তটাই হচ্ছে এখানে। আর সংসারের কাছ থেকে মাঝে মাঝে ছুটি পেয়ে এভাবে কোথাও ঘুরতে গেলে কিন্তু মন্দ লাগে না, তাই না বলুন? সংসারের সেই তো রোজ, মানে রোজকারের রুটিন একই রকমই চলতে থাকে, সেই রান্না বান্না, বাচ্চাদের স্কুল, পড়াশোনা, তো সব কিছু সেই মানে প্রত্যেক দিনের রুটিন কিন্তু আমাদের একই রকমই থাকে। কিন্তু মাঝে মাঝে এরকম কোথাও যদি সবাই মিলে বেড়াতে যায়
তো পিকনিক করতে যাই তো ভীষণই কিন্তু আনন্দ হয়, মজা হয়। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলেন, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আর আপনাদের যদি ডেলি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর আজকের ভিডিওতে না আমি কারোরই নাম নিতে পারলাম না, তার জন্য আমি ভীষণই দুঃখিত। তবে নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকের নাম নেব। সবাই আমার পাশে থাকবেন। আর এখানে দেখুন শালপাতায় মুড়ে একটা চিকেনের রেসিপি হচ্ছে, তো ভীষণই টেস্টি হয়েছিল। কাল রাত্রিতেও আমরা এসে এই রেসিপিটা খেয়েছিলাম চিকেনের, ভীষণই সুন্দর হয়েছিল। ওই শালপাতায় মুড়ে চিকেনের সমস্ত মশলাপাতি মাখিয়ে গোটা গোটা রসুন দেওয়া হয়েছিল, তো সমস্ত কিছু এই শালপাতার মধ্যে দিয়ে না ভালোভাবে বেঁধে ওটাকে আগুনে পুড়িয়েছিল। ঠিক যেভাবে আমরা তন্দুরি চিকেন বানাই ঠিক সেইভাবেই হয়েছিল, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আর এই যে এখানে দুটো কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এখানে দেখুন টমেটো, ক্যাপসিকাম আর সব রকম মশলাপাতি একসঙ্গে মাখিয়ে কিন্তু শালপাতায় বেঁধে এটাকে ওই আগুনের মধ্যে পোড়া হয়েছিল। তো যাই হোক, এখানে দুটো রেডি হয়ে গিয়েছে আর ওখানে আরও দুটো হচ্ছে। তো এগুলোই এখন স্টার্টারে খাওয়া হবে। আর সঙ্গে ছিল মাছ ভাজা, চিকেন পকোড়া, তো এই সমস্ত কিছুই ছিল। তো এই তো যাই হোক, সবাই মিলে এখন বসে পড়েছি। আর এই যে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। আচ্ছা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। আজ যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা কিন্তু কাল আমি আপলোড করেছিলাম। কয়েকটা বিশেষ কারণের জন্যে আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি। তো আপনারা তো জানেন, যারা এখানে কাজ করছেন, একটা ভিডিও ভয়েস দিয়ে এডিট করে সেটাকে আপলোড করে ডিলিট করতে আমাদের কতটা কষ্ট হয়, আর একটা সম্পূর্ণ ভিডিও এডিট করে ভয়েস দিতে কতটা পরিমাণে আমাদের পরিশ্রম করতে হয়, তাই না বলুন? তো যাই হোক, কিচ্ছু করার নেই, একটু বিশেষ কারণের জন্য আমাকে ভিডিওটা ডিলিট করতে হয়েছে। তো অবশ্যই এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, আর আশা করছি ভিডিওটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। ওইসব খাওয়া দাওয়া করে চলে এসেছি জঙ্গলের ভিতরে, একটু ঘুরতে এসেছিলাম। তো যাই হোক, ছেলেকেও নিয়ে এসেছি। ছেলেকে আর এই জঙ্গলের ভিতরে ঢোকালাম না, আমি একটু উঠেছিলাম উপরটায়। তো কিছু ছবি টবি তুললাম আর এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। তো এই তো এইভাবে আমাদের সারাদিনটা কেটে গিয়েছিল। যাই হোক, এখন অনেকটাই বিকেল হয়ে গিয়েছে, এখন ওই 3টে থেকে 3:30 মতো বাজবে। তো এখন আমরা এই যে লাঞ্চ করব। তো এই যে খাবারটাও বেড়ে দিচ্ছে, আর এই দাদা ছিল ভীষণই ভালো মানুষ, তো উনি সবাইকে খাবার দাবারগুলো দিয়ে দিচ্ছিলেন। তো যাই হোক, এই যে ছেলের ভাতটাও নিয়ে নিয়েছি, আর ছেলের ভাতটা এখানে অনেকটাই হয়ে গিয়েছে, তাই একটু কমিয়ে নিচ্ছিলাম। আর আজকে দুপুরের মেনুতে ছিল এই যে আলুকে পুড়িয়ে নেওয়া হয়েছিল, আর সঙ্গে টমেটোও পোড়ানো হয়েছিল, সঙ্গে দেখুন এই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালোভাবে এটাকে মাখানো হয়েছিল, ভীষণই টেস্টি হয়েছিল খেতে। সঙ্গে বেগুন ভাজা আর দেশি মুরগির ঝোল, আর ছিল সঙ্গে পাঁপড়, মিষ্টি, এইসবই ছিল। যাই হোক, চলুন খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন দেখুন সন্ধে ওই 6:30 থেকে 7টা মতো বাজবে, বেরিয়ে পড়েছি। এবার আমরা বাড়ি ফিরবো। তো জানেন তো, আজকে রাত্রিতে কিন্তু আমাদের এখানে থাকারই কথা ছিল, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো সেই জন্যেই ভাবলাম আর আজকে রাত্রিটা থাকবো না, বাড়ি চলে যাব। তো ছেলে তো বাড়ি যেতে চাইছে না, ও প্রচণ্ড পরিমাণে এখানে কান্নাকাটি করছিল। তো যাই হোক, অতিরিক্ত ঠান্ডার জন্য আমরা এখানে থাকতে পারলাম না। তাহলে চলুন, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটি নতুন ব্লগে। তাহলে চলুন, আজকের মতন টাটা, ধন্যবাদ।